তো জীবনে সব ধরনের রসই খাইছি, তালের রস, খেজুরের রস, আর আজকে অভিজ্ঞতা হবে গোলের রস খাওয়ার। খেজুরের রস তো ফেল, হ্যাঁ, অনেকটা খেজুরের রসেরই আসতেছে। কি কি আসতেছে ওদের? খেজুর, তালের রস মিক্স। সিরিয়াসলি ভাই, অন্য লেভেলের জিনিস। তো গোল পাতা গাছটা শুনে মনে হয় যে পাতা মনে হয় গোল, কিন্তু বাস্তবে হলো পুরাই নারকেল গাছের মতো। তো কে কে প্রথম দেখলেন যে গোলপাতা গাছ এরকম এবং এটার থেকে রস গুড় হয়, কমেন্টসে জানায়েন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তা আমরা দুই ভাই মিলা যাচ্ছি হচ্ছে কুয়াকাটা। তো যাওয়ার পথে নাস্তা হিসাবে যে সম্পার বানানো সিঙ্গারা। তো এখন হচ্ছে রাত কয়টা বাজে? 8টা বাজে না, না 7:30। আমরা হলো ফেরিতে আছি। তো বাইরের ভাজা পোড়া খাওয়ারছে, বাড়িতে বানানো ভাজা পোড়া খাওয়া ভালো। দেখি ধরতে পারেন কিনা এটার মধ্যে কী কী আছে। বাদাম আর আলু আর কি? বাদাম আলু আছে, আর কি? আর হইলো ধনে পাতা আছে মনে হয়। আরেকটা কিছু আছে। ভাই ধরতে পারছেন? আমার কাছে মনে হচ্ছে নারকেল আছে। এক্স্যাক্টলি। এই যে সিঙ্গারার ভিতরে কেউ নারকেল দেয় কিনা আমি জানি না, এটা হলো আমার রেসিপি। মজা লাগতেছে না নারকেলের জন্য? গুড। তো রাস্তায় চা বিরতি। আমার মেয়ে থাকলে একটা গান গাইতো, আইতে নদী যাইতে খাল, মগো বাড়ি বরিশাল। দেশ ঘোরা উচিত, ঠিক আছে, দেশে চেনা জানা উচিত। যদিও রাস্তায় বেরোইতে হয় জীবনরে হাতে নিয়ে। তো যার ভরসায় আমরা আইছি সে ফোনে রিসিভ করতেছে না, পরে অন্য আরেকজনের খুঁজে বের করলাম। তো আমাদেরকে একটু মিসগাইড করা হয়েছে, বলছে যে 5টার থেকে তারা কার্যক্রম শুরু করে। পরে আমরা একেবারে 5টার সময় আইসেই এখানে বসে আছি। তো এখন পর্যন্ত শুরু হয় নাই, সকাল হয়ে গেছে। এর মধ্যে এই কুয়াশার ভিতরে গোলের রস সংগ্রহ করতে বের হইলাম। মানে আসলে কোনো জিনিস নিয়ে কাজ করতে গেলে ফুল প্রসেসটা না দেখলে হয় না। এবছর এটা প্রথম, 1 বছর 2 বছর এটা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ অভিজ্ঞতা হয়ে যাবে। আর যেহেতু গুণ নিয়ে কাজ করি, মোটামুটি কাছাকাছি লেভেলেরই হবে। অন্যরকম লাগতেছে না, মনে হচ্ছে কুয়াশার সমুদ্রের ভিতর দিয়ে হাঁটতেছি। সূর্য এখনো উঠে নাই, আকাশে লাল আভা। আমার সাথে আছে ফাহাদ ভাই, ফাহাদ ভাই এবার ধরে নিয়েছি। আর হৃদয় আছে আমাদের গুরুর প্রজেক্টে। তো আমার যেহেতু ভাই নাই, এখন এরাই আমার ভাই, 3 ভাই হয়ে গেছি। তো এই যে আমরা গোলপাতার বনের কাছে চলে আসছি। মোটামুটি 10 মিনিট হাঁটার পরে পৌঁছাইলাম এখানে। পুরো একটা মানে বাগানের মতো, ক্যামেরা এখনও বোঝা যাচ্ছে না, কাছে গেলেই দেখবেন। এই যে এটা হচ্ছে গোল ফল। এই ফলও তো মনে হয় খাওয়া যায়, তাই না? হ্যাঁ, এটা নরম থাকতে খাওয়া যায়। নরম থাকতে খাওয়া যায়। এখন তো বুড়ো হয়ে গেছে। কতটুকু হয়েছে? সবটাই তো আর একরকম হয় না। ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। অনেকে এখন এই মাটির হাঁড়ির পরিবর্তে ওই প্লাস্টিক দেয়, প্লাস্টিক যেটার গুণগত মান অত ভালো থাকবো না। রসটা মানে এই মাটির ইতে হ্যাঁ, ভালো থাকে। ভালো থাকে। হুম হুম হুম। এরপরে কয় কলস সব এরকম? 2 কলস। এই সবগুলো কি আপনার গাছ? এই বাগানটা সবই আমার। মানে আপনি কি এটার জমিরও মালিক নাকি আমার জমি, নিজের জমি? এটা একেবারে আমাদের পিতৃ সম্পদ আর কি। বাবার সম্পদ নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বাবার বলতে কি ঠাকুর দাদার। দেখেন এইখানে কীরকম মোটা, মানে পানি পাইলে গাছের সাইজটাই থাকে অন্যরকম। ওইদিকে কিন্তু অত মোটা না, খেয়াল করছেন? এই ফোটা ফোটা রস পড়তেছে, তাই না?
দেখি ইস পড়ে গেল রে, কইছি যে এটা দৌড় মুদিরে খাই দেখুন কেমন এটা। তাই না খাইবে না নে বাড়িতে সাকিয়ে দেবো তো এগুলো হচ্ছে ফল, এগুলো আমাদের এলাকায় এনে লাগাইলেও হবে না। রসের গন্ধে কিন্তু ভিতরে মোমো করতেছে, ঠিক আছে। তো এই সকালের যে রসটা, এই রসের গুড়টা হবে সবচেয়ে বেস্ট। আর আমরা এই রসের গুড়টাই সংগ্রহ করবো আপনাদের জন্য, বাকিটা আল্লাহ ভরসা। তো যাই হোক, আপনাদের উসিলায় তাও আমার দেশ বিদেশ দেখা হইতেছে। ও এইখানে একদম রস ক্লিয়ার বোঝা যাইতেছে। বুঝতে পারছি, ভিতরের দিকে হলো চকলেটের বোতল, মানে এখানে ছায়া থাকে, আর বাইরে রোদের ভিতরে দিছে হলো মাটিরটা। আর রস তো পরিষ্কার, পোকামাকড় বেশি ডিস্টার্ব করে না, তাই না? রস খাইতেও কি নুনতা না? মিষ্টি, এটা জাস্ট অপ্রয়োজনে পড়ে রয়েছে। একসময় মানুষজন শুধু এই পাতা দিয়ে ওই ঘরের ছাউনি দিত। তো গোল পাতা গাছটা শুই না মনে হয় যে পাতা মনে হয় গোল, কিন্তু বাস্তবে হলো পুরাই নারকেল গাছের মতো। তো কে কে প্রথম দেখলেন যে গোলপাতা গাছ এরকম এবং এটার থেকে রস গুড় হয়, কমেন্টসে জানায়েন। দেখছেন ওই যে পানির কিনারের গাছগুলো দেখছেন, পানির কিনারের গাছগুলো একদম মোটা তাজা, মানে ওদের মূল সোর্সটা হচ্ছে লবণাক্ত পানি। হ্যাঁ, মানে এমনি পানি দিলে কাজ হবে না। আমি যদি এখান থেকে একটা বিচি নিয়ে যাই, আমার মনে হয় না যে আমাদের ওদিকে হবে না, লবণাক্ত পানি লাগবে এবং মাটিও লাগবে। এই নতুন আসছে, আমার মনে হয় এখানকার খেজুরের গুড় টেস্ট না, এই কারণে মানুষজন খেজুরের গুড় কাটে না। এটা মানে নতুন ফুল আসছে। হুম, তো এই ফলটা নাকি খাওয়া যায়, ওই যে তালের শ্বাস যেরকম ওরকম খাওয়া যায়। ছোট্ট একটা খালের পাশে আবাদি জমি, এর মধ্যেও এই যে মানুষজন এগুলো রাখছে। যদি এগুলোর থেকে এই প্রফিটটা না আসতো তাহলে কাটে ফেলাইতো। এগুলো নাকি আগে অনেক ছিল, এখন অলরেডি কমে গেছে। এই কৃষি জমি বানাইতে বানাইতে হ্যাঁ। এখন যদি আবার লোকজন এই গুড়ের কথা জানে, এটার চাহিদা বাড়ে, সেক্ষেত্রে হয়তো আবার চাষাবাদ শুরু হতে পারে। তো যে আমি আর ফাহাদ ভাই, আমরা দুজনে আসছি। আমারে ভূতের মতো দেখা যেতেছে। তো জীবনে সব ধরনের রসই খাইছি, তালের রস, খেজুরের রস, আর আজকে অভিজ্ঞতা হবে গোলের রস খাওয়ার। তালের রস খেলে তো মাথা ঘুরে। না, তালের রস হলো যেটা তারি হয়ে যায় সেটা মাথা ঘোরায়, কিন্তু যেটা হলো আপনার ফ্রেশ থাকে ওটা মাথা ঘোরায়, ওটা একটু ঝাঁঝ মিষ্টি। রস কিন্তু একদম পরিষ্কার। হ্যাঁ, যত শীত পড়বে অত রস ভালো হইবে। বাস, বেশি লাগবে না, একটু আমাকে গুড় দরকার, রস খেয়ে সব পরে লাইলে গুড় পাবো ওখানে। হয় আপনারা খান দেই না। বাস খান, আপনি খান, নেন, সমস্যা নাই। বিসমিল্লাহ। ভাই এ অন্য একটা জিনিস, মানে শরবতে লবণ দিলে একটু মিষ্টি হয় না, খেজুরের রস তো ফেল। অনেকটা খেজুরের রসের আসতেছে। কি আসতেছে ওদের? খেজুর, তালের রস মিক্স। সিরিয়াসলি ভাই, অন্য লেভেলের জিনিস। না তা হইব না, এটা তোর পচে নাই। এই সিরিয়াসলি এটা তো অনেক মজা। খেজুরের রস তো মিষ্টি, ঠিক আছে, আর এটা মিষ্টির সাথে ওই গুড় যে খাইছেন ওইরকম অতটা লাগে
না না না, গোলের গুড় যেরকম বেশি লবণাক্ত লাগে, এটা আবার অত লবণাক্ত লাগে না। একদম পরিষ্কার গোলপাতার রস ঢালা হইলো, এর ভিতরে বিন্দুমাত্র কোনো চিনি বা অন্য কোনো কিছু নেই। যদিও উপরে একটা তেঁতুল গাছ থাকার কারণে মাঝে মধ্যে টুকটাক করে দু একটা পাতা পড়তেছে, ওটা সাইকে উঠাই দিবে আবার, সমস্যা নাই। তেঁতুল না পড়লে হয়েছে। না তেতুল বলবে এই বুড়ি পোষা চালেন নিয়ে খাওয়া ইউডি তাহলে এই খেরের জাল না খালি না বিল আর লাকড়ি লাকড়ি দিয়ে দিয়ে উডি এই আপনাদের জন্য আর কি এই যে কুডো দিয়ে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। খাই দেখেন সম্পার বানানো সিঙ্গারা, আমরা খাইছি, এখন আপনারা খান আমার মেয়েও বানায় বাড়িতে। সিঙ্গারা। এখন তো বাড়ি না, আজকে আসবে না। ই হয়ে গেছে, একটু উদয় গেছে, মশমশা নাই আর। খাইবেন পান দেবো? এখন হইলো যে ঝোলা গুঁড়ো হইতেছে, হ্যাঁ আর বাকিটা হবে দানাদার। দুই কোয়ালিটিটাই নিয়ে দেখি কোনটা টেস্ট বেশি ভালো লাগে। গরম হয়ে গেছে এই দানাটা ভাজ করে দেখছি না। এটা কি নিজের প্রজেক্টের দান না? হ্যাঁ হ্যাঁ গরু কয়টা আপনার? আছে সাইডে আছে, একটা মারা গেছে, এর মধ্যে রোগ হয়েছিল। আরে এটা ধরা লাগবো না, এটা হলো দানাদার ঝোলা, ওই যে আগে উঠাই রাখছে একটু। ধরা লাগে না, ওই ছোট হয়ে গেছে, মানে গোসাই গেছে। একদম নির্ভেজাল খাঁটি গোলের গুড়। অনেক গরম আছে। হ্যাঁ গরম, অনেক গরম। এদিকে তাকান, আপনার পলান কে? আবার হাতে নিতে পারতেছে না। ফুদেন খান খান, আর মুখে দেন। এখন জুড়ে নিয়ে কি কর। এটাই চলবে। চাচা খাইবেন নাকি একটু? না ও সাসারে দেখেন এই এই যে গুড্ডু না, এইটাই কিন্তু দানা দানা চিনি করে বুঝাইবে, জানো চিনি ভিজিয়ে রাখছে, বাস। এইভাবে দানা করে দিবে। সাদা দানাগুলো করবে। এই যে এখানে হচ্ছে দানাদার গুড়টা বানানো হয়েছে, ওই স্টাইলটা ওই খেজুরের গুড়ের মতোই। এখানে যত বসবে তত ওইটা সাদা হবে। যখন খাওয়াটা শেষ হয়ে যায় তখন আবার গুড়ের ইটা ভাল লাগে, মানে যখন মুখে দেই ওই মুহূর্তে লবণ লাগে, কিন্তু খাইতে খাইতে খাওয়ার পরে আর ওই লবণের ইটা লাগে না। লাগে না।